হ্যালো, আমি বলছি। আমি আগের ভিডিওতে রাস্তা কারো একার নয় বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতাটা আমি এক্সপ্লেন করেছি তোমাদের কাছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। তো আজকে আমি তোমাদের ওই রাস্তা কারো একার নয় ওই কবিতার কোয়েশ্চেন আনসারটা, প্রশ্নোত্তরটা দেব। তোমরা খাতা পেন নিয়ে তোমরা মোটামুটি প্রশ্নগুলো লিখে নাও, নিয়ে আমি যে উত্তরগুলো দিচ্ছি সেই উত্তরগুলো শুনে নাও, তারপর তোমরা তোমাদের মতো করে এটা লিখে পড়বে। আচ্ছা, এখানে খুব বেশি কোয়েশ্চেন নেই, যতগুলো আছে আমি ততগুলো নিয়েই আলোচনা করছি। তাহলে শুরু করছি। রাস্তা কারো একার নয়, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তার প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? ক, কোন কবির কবিতার অংশ? খ, কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি দেখিয়েছেন যে ধর্ম বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো? গ, বিজ্ঞান কি সত্যি রাস্তা ছেড়ে দিয়েছিল? ক, কোন কবির কবিতার অংশ? আলোচ্য অংশটি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারো একার নয় কবিতার অংশ। খ, কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি দেখিয়েছেন যে ধর্ম বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো? মধ্যযুগের ইউরোপের সমাজ ছিল চার্চের অনুশাসনে বন্দী। তাদের বিরোধিতা করার ছিল প্রায় অসম্ভব। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা নিয়ে নানা অবৈজ্ঞানিক ধ্যান ধারণা সমাজে বদ্ধমূল হয়েছিল। সেই ধারণা যে মিথ্যা সেরকম একটা প্রমাণ করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি সৌরজগৎ সম্পর্কে বলেন যে পৃথিবী একটি ডিম্বাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে, আর পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্রেরা উপগ্রহরা তারা সূর্য পরিক্রমা করে চলেছে। যেহেতু এই তথ্য বাইবেল বিরোধী, তাই এই কথা মানার অর্থ হলো মৃত্যুদণ্ড। কোপার্নিকাস ও লিওনার্দোর তথ্যকে অভ্রান্ত বলে মত পোষণ করেন, কিন্তু গির্জার যাজকদের ভয়ে তিনি তা প্রকাশ করতে সাহস পাননি। যদিও পরবর্তীকালে তিনি তার গ্রন্থে মত প্রকাশ করেন। গ্যালিলিও এই তথ্যের সঙ্গে সহমত হয়ে তার গ্রন্থে প্রকাশ করলে যাজকরা তাকে গৃহবন্দী করেন। এসব ঘটনায় দেখা যায় যে ধর্ম জোর করে বিজ্ঞানকে সরিয়ে দিয়ে বলে রাস্তা ছাড়। তারপরে কোশ্চেন, বিজ্ঞান কি সত্যি রাস্তা ছেড়ে দিয়েছিল? উগ্র ধর্মবিশ্বাস, অন্ধ প্রথা, কুসংস্কার এসবের মধ্যে মানুষকে আবদ্ধ করে রাখলেও মানুষের শুভবুদ্ধির ফলে সে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল। কোপার্নিকাস চার্চের ভয়ে সৌরজগতের তথ্য প্রকাশ করতে না পারলেও পরে তা প্রকাশিত হয়েছিল। গ্যালিলিওকে গৃহবন্দী হতে হয়েছিল তার সৌরজগতের তথ্যের জন্য, কিন্তু পরবর্তীকালে সেই সত্য প্রকাশিত হয়ে বিজ্ঞানের জয় ঘোষণা করে। কেপলারের দ্য থিওরি অব দ্য ইউনিভার্স প্রকাশিত হওয়ার পর পাদ্রী সমাজে আলোড়ন ওঠে এবং কেপলার তার আগে শহর ছেড়ে চলে যান। কিন্তু তার যুগান্তকারী আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানকে ধর্মের বেড়াজাল থেকে মুক্ত করে এবং সত্য প্রতিষ্ঠিত হয়। এভাবে বিজ্ঞানের যুক্তির কাছে ধর্ম নতি স্বীকার করে ও রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়। আসলে পুরো ব্যাপারটার মধ্যে দেখবে যে ধর্ম এবং বিজ্ঞান দুজনের সঙ্গে দুজনে কিন্তু এমনি আদতে কোনো বিরোধ নেই, কিন্তু ঘটনা যেটা হয় সেটা হচ্ছে কখনো কখনো বিজ্ঞানকে ছাপিয়ে, যখন আগেকার দিনে ছিল তারা বিজ্ঞানকে ছাপিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করতে চায় এবং ধর্মের যে কথা বলা আছে তার বাইরে যেতে চায় না। কিন্তু পরবর্তী পর্যায়ে বিজ্ঞান কিন্তু তার সত্যটা প্রকাশ করতে পারে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু বিজ্ঞান তার জায়গা করে নেয়। এটা হলো পুরো কোয়েশ্চেনটার মানেটা যেটা আমি বললাম। আচ্ছা, 2 নম্বর, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উদ্বোস করাতে? ক, তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? আর খ হচ্ছে আলোচ্য অংশের তাৎপর্য কি? ক, তাদের বলতে কবি এখানে মধ্যযুগের ইউরোপের ধর্মযাজকদের বুঝিয়েছেন। তখন চার্চের অনুশাসনে বন্দী ছিল সমাজ। সৃষ্টিতত্ত্ব, আকাশতত্ত্ব নিয়ে যে মতবাদ ছিল বাইবেলে, তাই অভ্রান্ত বলে মেনে নিতে হতো। বাইবেলের বিরুদ্ধে কোনো মত প্রকাশ করা যেত না। তাদের বিরোধিতা করলে যুক্ত আজীবন কারাবাস বা মৃত্যুদণ্ড।
এভাবেই ধর্মযাজকেরা বিজ্ঞানের ওপর ধর্মকে চাপা দিয়েছিলেন, বিজ্ঞানকে কোণঠাসা করে রেখেছিলেন। খ, আলোচ্য অংশের তাৎপর্য কি? আলোচ্য অংশে কবি ধর্মের সঙ্গে বিজ্ঞানের দ্বন্দ্বের কথা বলেছেন। যেহেতু সেই সময় চার্চের অনুশাসন মেনে চলতে হতো সমাজকে, তাই ধর্মযাজকেরা সেখানে ছিলেন মুখ্য ভূমিকায়। বাইবেলের সমস্ত তত্ত্বকেই অভ্রান্ত বলে মানা হতো। বিজ্ঞানী টলেমির মত অনুযায়ী পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলেছে সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহ নক্ষত্রেরা, এই মতবাদে বিশ্বাসী ছিলেন চার্চের ধর্মযাজকেরা। পরবর্তী পর্যায়ে কোপার্নিকাস ও গ্যালিলিও যখন প্রমাণ করলেন যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, সেই মতবাদ মানতে পারলেন না ধর্মযাজকেরা। কিন্তু তাতে থামানো যায়নি পৃথিবীর সূর্যকে পরিক্রমা করা, আর সূর্যকেও ঘোরানো যায়নি পৃথিবীর চারপাশে। ধর্মযাজকেরা যতই বিরোধিতা করুন না কেন, সত্য কখনো চাপা থাকে না। পরিস্থিতির চাপে পড়ে হয়তো প্রকাশিত হতে সময় লাগে, তাই ধর্ম কখনো বিজ্ঞানকে চাপা দিতে পারে না, মুছে ফেলতেও পারে না। বৈজ্ঞানিক সত্য অন্ধকার ভেদ করে প্রকাশিত হয়ে মানুষের মনের ভ্রান্ত ধারণার অবসান ঘটাবে। আচ্ছা, 3 নম্বর, ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না। ক, প্রসঙ্গ কি? খ, কাদের ঝগড়ার কথা বলা হয়েছে? গ, কোন রাস্তা নিয়ে ঝগড়া? ঘ, কি করলে কারোর সঙ্গে ঝগড়া থাকে না? ক হচ্ছে প্রসঙ্গ কি? প্রতিটি মানুষই তার নিজের ধর্মের অনুশাসনে চলে। ধর্ম তাকে বাঁচার সঠিক দিশা দেখায়। দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয়। ধর্ম দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস যোগায়। কিন্তু ধর্ম নিয়ে মানুষ যখন বাড়াবাড়ি করে, যখন ধর্মের নামে এমন কাজ করে যা অন্যায়, তখন কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তখনই ঘটে কলহ বা ঝগড়া। ধর্মের মহান্ধতা যখন মানুষকে গ্রাস করে, ধর্মের নামে ক্ষমতা উপভোগের চেষ্টা যখন মানুষ করে, তখন কিন্তু রাস্তা আর এক থাকে না। বিজ্ঞান ও ধর্মের রাস্তা হয় পৃথক। খ, কাদের ঝগড়ার কথা বলা হয়েছে? ধর্ম যখন মানুষকে কুসংস্কারাচ্ছন্ন করে তোলে, সংকীর্ণ করে তোলে, তখনই ধর্মের সঙ্গে বিজ্ঞানের ঝগড়ার কথা বলা হয়েছে। গ, কোন রাস্তা নিয়ে ঝগড়া? ধর্ম মানুষের বেঁচে থাকার সঠিক পথ নির্দেশ করে, মনে সাহস যোগায়। কিন্তু যখন ধর্ম মানুষকে কুসংস্কারে আবদ্ধ করে, কিছু ভ্রান্ত ধারণায় বেঁধে ফেলে, তখন মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তখনও কিন্তু সত্যের রাস্তা নিয়ে, যুক্তির রাস্তা নিয়ে, মানব কল্যাণের রাস্তা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হয়। বিজ্ঞান ও ধর্মের সঙ্গে বিরোধ বাঁধে রাস্তার অধিকার নিয়ে। এবার আসছে ঘ, কি করলে কারোর সঙ্গে ঝগড়া থাকে না? ধর্ম হলো মানুষের বেঁচে থাকার পথ, মানুষের আদর্শ। ধর্ম যখন মানুষের কল্যাণে, মানুষের আশা ভরসায় পাশে থাকে, তখন কিন্তু কোথাও কোনো বিবাদের সৃষ্টি হয় না। ভারাক্রান্ত মানুষ শান্তি পায় ধর্মের কাছে। প্রকৃত ধর্ম মানুষকে সাহস যোগায়, শক্তি দিয়ে মানুষকে জীবনযুদ্ধে জয়ী হবার প্রেরণা যোগায়। ধর্ম যখন আশ্রয়হীনকে আশ্রয় দেয়, দুঃখী সহায় হয়, তখন তার চলার পথে কোনো বাধা বিঘ্ন থাকে না। ধর্মের পথ যদি শুধু মানব কল্যাণের পথ হয়, তখন কারো সঙ্গেই তার বিরোধ থাকে না। এবার আসছে 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞান যখন প্রেমের গান খুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়। ক, বিজ্ঞানের সঙ্গে প্রেমের গানের কি সম্পর্ক? খ, কারা কিভাবে কখন ভাড়াটে জল্লাদের ভূমিকা নেয়? ঘ, আলোচ্য অংশের বক্তব্য কি? ক হচ্ছে বিজ্ঞানের সঙ্গে প্রেমের গানের কি সম্পর্ক। ধর্ম যখন মানুষের কল্যাণ সাধনে ব্যবহৃত হয়, তখন বিজ্ঞান ও ধর্মের পথ অভিন্ন থাকে। ধর্ম যদি সাধারণ মানুষের বেঁচে থাকা সহায় হয়, তখন বিজ্ঞানের সঙ্গে তার কোনো বিবাদ থাকে না। একইভাবে বিজ্ঞান যখন মানুষের অনিষ্ট সাধন করে, তখনই মানুষের সঙ্গে তার সংঘাত বাধে। এই প্রসঙ্গে কবি এই কথাটা বলেছেন। আচ্ছা, খ হচ্ছে কারা কিভাবে কখন ভাড়াটে জল্লাদের ভূমিকা নেয়। আধুনিক বিজ্ঞান যখন ভালোবাসার কথা, অর্থাৎ মানুষের কল্যাণ সাধনের কথা ভুলে যায় মানব মৈত্রীর কথা, তখন সে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপিয়ে মারণাস্ত্র বানিয়ে মানুষ বধের যজ্ঞে ব্রতী হয়। বিজ্ঞানের উদ্দেশ্য হলো মানব কল্যাণ, কিন্তু তার পরিবর্তে বিজ্ঞান যদি মানুষের সভ্যতাকে ধ্বংস করে, রাজনীতিকদের আজ্ঞাবহ হয়,
তবে তার ভূমিকাকে ভাড়াটে জল্লাদ ছাড়া আর কিছু বলা যায় না। দুটি বিশ্বযুদ্ধে মানুষ তার প্রত্যক্ষ করেছে। আর গ হচ্ছে আলোচ্য অংশের বক্তব্য কি। বিজ্ঞান যখন পথভ্রষ্ট হয়ে মানুষের অনিষ্ট সাধনে ব্রতী হয়, তখন ধর্মের সাথে তার সংঘাত বাধে। আধুনিক বিজ্ঞান মানব কল্যাণের কথা ভুলে গিয়ে মারণাস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয়েছে। বিজ্ঞান আবিষ্কার করে চলেছে আণবিক বোমা, হাইড্রোজেন বোমা, বোমারু বিমান, জীবাণু বোমা ইত্যাদি মারণাস্ত্র। এসবকে হাতিয়ার করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়ে মানব সভ্যতাকে ধ্বংস করে চলেছে আধুনিক বিজ্ঞান। তাই বিজ্ঞানের ভূমিকা এখন নরঘাতী জল্লাদের। পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের হাতের পুতুল হয়ে বিজ্ঞান এখন ভাড়াটে জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ক্ষমতার উন্মত্ততায় বিজ্ঞানও মানুষের জীবনের অধিকার কেড়ে নিয়ে হুঙ্কার দিয়ে বলে রাস্তা ছাড়। এবার আসছি 5 নম্বর। পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। ক, পোপকে। খ হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চিকে। গ, তার দেশত্যাগী হওয়ার কারণ কি। ক হচ্ছে পোপকে। পোপ হলেন খ্রিস্টান ধর্মের ধর্মগুরু। ভ্যাটিকান সিটিতে তিনি থাকেন। খ্রিস্ট ধর্মের ভেতরের দ্বন্দ্ব বা কলহে তিনি ফতোয়া জারি করে তা সমাধান করেন। খ্রিস্টান জগতের শেষ কথা তিনিই বলেন। খ হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চিকে। লিওনার্দো দা ভিঞ্চির জন্ম 1452 খ্রিস্টাব্দের 14 এপ্রিল ইতালির আরপিয়ারো শহরে। স্কুলে পড়াশোনার সময় তিনি কঠিন কঠিন গাণিতিক সমাধান করতে পারতেন। ছবি আঁকা, স্থাপত্য, ভাস্কর্য তার সমান দক্ষতা ছিল। মোনালিসা লাস সাপার তার অন্যতম শ্রেষ্ঠ ছবি। তিনি একাধারে শ্রেষ্ঠ চিত্রকর, সঙ্গীতজ্ঞ, ভাস্কর, সাহিত্যিক ও শরীরতত্ত্ববিদ ছিলেন। উড়োজাহাজের নানা নকশা তিনি প্রথম তৈরি করেন। সাবমেরিনের নির্মাণ কৌশলও তারই আবিষ্কার। গ, তার দেশত্যাগী হওয়ার কারণ কি। মধ্যযুগের ইউরোপীয় সমাজ ছিল চার্চের অনুশাসনে আবদ্ধ। পোপের বিরোধিতা করলেই তার শাস্তি হতো আজীবন নির্বাসন অথবা প্রাণদণ্ড। তখন সব ব্যবচ্ছেদ ঈশ্বর বিরোধিতা হিসাবে নিষিদ্ধ ছিল। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি সেই নির্দেশ অমান্য করে মানবদেহের একটি নিখুঁত অ্যানাটমিক্যাল ড্রয়িং করে দেখান যে মানুষের হৃদযন্ত্রে 4টি নিলয় আছে। এছাড়াও লিওনার্দো সৌরজগতের আবিষ্কৃত তথ্য পৃথিবী একটি ডিম্বাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে তা বাইবেল বিরোধী বলে প্রতিপন্ন হয়। এই সব আবিষ্কার যেহেতু বাইবেল বিরোধী, তাই লিওনার্দো জানতেন যে এই কাজের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর সে কারণেই প্রাণ বাঁচাতে তিনি দেশত্যাগী হন। এবার আসছে 6 নম্বরে। পৃথিবীর কালো, সাদা, হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায়। ক, পৃথিবীর সাদা, কালো, হলুদ মানুষের গান বলতে কি বোঝানো হয়েছে। খ, আলোচ্য অংশের তাৎপর্য কি। ক, পৃথিবীর সাদা, কালো, হলুদ মানুষের গান বলতে কি বোঝানো হয়েছে। পৃথিবীর সাদা, কালো, হলুদ মানুষ বলতে শ্বেতবর্ণ, কৃষ্ণবর্ণ ও পীতবর্ণ মানুষদের কথা বলা হয়েছে। এই পৃথিবীতে অনেক মানুষের বাস। তাদের গায়ের রঙও বিভিন্ন, কিন্তু তাদের সবারই রক্তের রং লাল। পৃথিবীর সব মানুষেরই প্রেমের গান এক, স্বপ্নও এক, ভাষা নানা রকম হলেও ভাব কিন্তু একই রকম। খ, আলোচ্য অংশের তাৎপর্য কি। এই পৃথিবীতে অসংখ্য মানুষের বাস। তাদের চেহারা ভিন্ন, গায়ের রং আলাদা, ভাষা বিভিন্ন, রুচি বিভিন্ন, খাদ্যাভ্যাসও বিভিন্ন, কিন্তু তাদের সকলেরই রক্তের রং লাল। তাদের প্রেমের গান, তাদের স্বপ্ন, তাদের সংস্কৃতি সবই কিন্তু একইভাবে চলে, ভাষার বিভিন্নতা থাকা সত্ত্বেও। হয়তো কখনো বিজ্ঞান বা ধর্মের দম্ভ এবং গর্জনে মানুষের স্বপ্ন প্রেম থমকে দাঁড়ায় কিছুক্ষণের জন্য, কিন্তু আবার এগিয়ে চলে সব বাধা কাটিয়ে। ধর্ম এবং বিজ্ঞানের কাছে মানুষের অনেক আশা। ধর্ম যতদিন মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে থাকে, ততদিন মানুষের সঙ্গে তার বিরোধ থাকে না। তার দেখানো পথেই মানুষ চলতে থাকে। ঠিক তেমনি বিজ্ঞান যখন মানুষের কল্যাণ সাধন করে, তখন তার দেখানো পথেই মানুষ পথ চলে। কিন্তু রাজনৈতিক মানুষ যখন বিজ্ঞানকে চালনা করে, তখন কিন্তু মানুষ আর তার সঙ্গে পথ চলতে চায় না। সব মানুষই চায় প্রগতির পথে, উন্নতির পথে চলতে, নিজেদের
এবং দেশের ভালো করতে, সামনের দিকে এগিয়ে যেতে, সব বাধা বিঘ্ন কাটিয়ে। আচ্ছা, এরপরে আসছি 7 নম্বরে। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। ক, প্রসঙ্গ কি? খ হচ্ছে কেউ কাউকে কেন রাস্তা ছেড়ে দেয় না। গ হচ্ছে আলোচ্য অংশের তাৎপর্য কি। ক, প্রসঙ্গ কি? কবি প্রথম থেকে একটা সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে ধর্ম এবং বিজ্ঞান মানুষকে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। এদের মধ্যে কিন্তু কোথাও বিরোধ নেই। ধর্মের উদ্দেশ্য মানুষের সামগ্রিক কল্যাণ, মানুষের জীবনে সব নিয়ম মেনে সঠিক পথে চালনা করা। ধর্ম মানুষের আশা ভরসারও স্থল। একইভাবে বিজ্ঞানের উদ্দেশ্য মহৎ, নানা রকম আবিষ্কারের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে অনেক উন্নত করে তোলা। কিন্তু যখনই ধর্ম এবং বিজ্ঞানের অশুভ কাজের জন্য মানুষকে ধ্বংসের পথে চলে যেতে হয়, তখনই কেউ কাউকে পথ ছেড়ে দেয় না। আলোচ্য কথাটি এই প্রসঙ্গে বলা হয়েছে। খ হচ্ছে কি? কেউ কাউকে কেন রাস্তা ছেড়ে দেয় না। যখন অন্ধবিশ্বাস, কুপ্রথা, কুসংস্কার এসে মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করে, তখনই মানুষের শুভবোধ জেগে ওঠে এবং মানুষ তার বিবেক চালিত পথে চলতে থাকে, ধর্মের বাধা ভেঙে। অধর্মের পথে কেউ চলতে চায় না। হিংসা, হানাহানি, মারামারি, সাম্প্রদায়িকতা ধর্মের নামে প্রচার করলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তা মেনে নেয় না এবং সেই পথে মানুষ সেই পথও মানুষ অবরুদ্ধ করে দেয়। বিজ্ঞানের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। আচ্ছা, গ হচ্ছে আলোচ্য অংশের তাৎপর্য কি। মানুষ প্রেমের পথে, সত্যের পথে, আনন্দের পথে স্বপ্ন দেখে জীবনের জয়গান গেয়ে বেঁচে থাকে, জীবনে সুপ্রতিষ্ঠিত হতে চায়। তাই যে কোনো বাধা এলেই অবরুদ্ধ না হয়ে সে তার বিবেক চালিত পথে চলে, রাস্তা ছেড়ে দেয় না। ধর্মের নামে কুসংস্কার, সাম্প্রদায়িকতা যেমন মানুষ বর্জন করে, বিজ্ঞানের নামেও রাজনৈতিক নেতারা যখন মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, মানুষ তখন সভ্যতার ধ্বংসকারী বিজ্ঞানকেও রাস্তা ছেড়ে দেয় না। এটাই হচ্ছে মূল সব কবিতাগুলোর পুরো প্রশ্নোত্তরটা আমি তোমাদের বললাম। একটা জিনিস মাথায় রাখবে যে এই যে রাস্তা কারো একার নয়, এটার মূল বক্তব্য কিন্তু হচ্ছে ধর্ম আর বিজ্ঞান। আগেকার দিন কেন, এখনও আছে, এখনও মানুষ ধর্মকেই মেনে চলে। কারণ কি? ধর্ম তাদের একটা সঠিক পথ নির্দেশ করে। সেই সঠিক পথে যতক্ষণ ধর্ম চলে ততক্ষণ কিন্তু কোথাও কোনো বিরোধ বাধে না। কিন্তু যে মুহূর্তে ধর্ম ভুল করে কুসংস্কার বলো বা সাম্প্রদায়িকতা বলো, এই ধরনের জিনিসগুলো যখন ধর্মের নামে করা হয়, তখন কিন্তু ধর্মের সঙ্গে মানুষের একটা বিরোধ বাধে। আর বিজ্ঞানও ঠিক তেমনি। বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞানের কাজ হচ্ছে সমাজকে উন্নত করা, অনেক কিছু জিনিস আবিষ্কার করা, অনেক কিছু আমাদের চারপাশে আছে, সেটা কেন হয়, কি হয়, এটা বিজ্ঞান আমাদের এগুলো বুঝিয়ে আমাদের চালিত করে। সুতরাং বিজ্ঞানের কাজও কিন্তু খুব ভালো, বিজ্ঞানও কিন্তু আমাদের একটা উন্নত পথের সন্ধান দেয়। কিন্তু যখন রাজনৈতিক নেতারা যখন বিজ্ঞানকে তাদের হাতের পুতুল করে নিয়ে অন্যান্য ধ্বংসাত্মক কাজে লাগায়, তখন কিন্তু বিজ্ঞান অন্যদিকে চলে যায়। বিজ্ঞান তখন মানুষের কোনো উন্নতি করে না, বরঞ্চ মানুষের ধ্বংস করার পথে যায়। তো এই জিনিসগুলো যখন হয়, তখন কিন্তু ধর্ম আর বিজ্ঞান দুজনেরই কী হয়, রাস্তাটা ভিন্ন হয়ে যায়। সুতরাং যখনই এই দুটো জিনিস যখনই একইভাবে ঠিকঠাক পথে চলে, সঠিক পথে চলে, তখন কিন্তু এদের মধ্যে কোনো বিরোধ নেই। এই পুরো কবিতাটার মধ্যে কিন্তু এটাই একটা বক্তব্য। তার মধ্যে কি আছে, কিছু কিছু জায়গায় উদাহরণগুলো আছে, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি কী করেছেন, তারপর কোপারনিকাস কী করেছেন, পোপের ভয় কে কে দেশান্তরী হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলোকে যদি তোমরা কবিতাটা যদি একটু ভালো করে পড়ে নাও এবং এই জিনিসগুলোকে যদি তোমরা আলাদা করে সরিয়ে রাখো, অর্থাৎ এই জিনিসগুলো হয়েছিল, তাহলে কি হবে, এই কবিতার প্রশ্ন উত্তর লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। কারণ মূল বিষয়বস্তু কিন্তু এক। তাহলে বুঝতেই পারছো, আমি তোমাদের এটা বলে দিলাম একটাই কারণে, যাতে প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে তোমাদের আলাদা করে ভাবনা ভাবতে না হয়। বিষয়বস্তু এক, লিখবেও তাই। শুধুমাত্র তোমরা যে উদাহরণগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেই উদাহরণগুলোকে মনে রেখো। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আর যদি কোনো কারণে কোনো কিছু অসুবিধে থাকে তাহলে আমার কমেন্টস করে আমাকে জানিও, আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। আর যেভাবে বোঝালাম তার সঙ্গে তোমরা নিজেরা যেভাবে বুঝলে সেভাবে তোমরা আবার লেখাটা ঠিক করে নিও, তোমরা তোমাদের মতো করে লিখে নিও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। পরে আমরা তোমাদের আরও একটা কবিতা নিয়ে আসবো।